এইবার আমরা অভিশ্রবণের উপরে একটা গ্রুপ অ্যাক্টিভিটি করব। আমি তোমাদেরকে আগে গ্রুপ অ্যাক্টিভিটিটা সুন্দর করে বুঝিয়ে দিই। এখানে তোমরা আছো গ্রুপ পি আর এখানে আছো তোমরা গ্রুপ কিউ। গ্রুপ পি এর সামনে আমি 3টা এক্সপেরিমেন্ট রেখে দিয়েছি। এই 3টা এক্সপেরিমেন্ট তোমরা সুন্দর করে পর্যবেক্ষণ করবা এবং আমাকে জানাবা কোনটা অভিশ্রবণের উদাহরণ। তাহলে আমরা গ্রুপ পি থেকে যে কোনো একজন যে আসতে চাও সে চলে আসো সামনে। তো তুমি আমাকে বলো এই 3টার মধ্যে কোনটা অভিশ্রবণের উদাহরণ। ওকে, ভেরি গুড। তুমি এখানে কি দেখতে পেয়েছো বলো তো? এখানে হচ্ছে একটা উদ্ভিদ তার মূলের সাহায্যে পানিটা শোষণ করছে এবং পাতায় পৌঁছে দিচ্ছে। আচ্ছা, এটা কিসের উদাহরণ? অভিশ্রবণের। ভেরি গুড। সো আমরা গ্রুপ কিউ থেকে যে কোনো একজন চলে আসি। সো তুমি আমাকে একটু বলো তো যে এই 3টার মধ্যে কোনটা অভিশ্রবণের উদাহরণ। এখানে তুমি কি দেখতে পেয়েছো বলো তো? আপু কিসমিসগুলো পানি শোষণ করে ফুলে গিয়েছে। অনেক বেশি ফুলছে না? এখন তোমরা তো যদিও খুব পারফেক্টলি সব করতে পেরেছো, তারপরও তোমাদের সুবিধার জন্য আমি এটা একটু বুঝিয়ে দিই। প্রথমে আমরা গ্রুপ পি এর কাছে যখন ছিলাম তখন ওদেরকে আমরা এরকম একটা উদ্ভিদ দিয়েছিলাম যেটা হচ্ছে মূল থেকে পানি শোষণ করে পাতায় উঠিয়েছিল এবং এই পদ্ধতিটা মূলত আমাদের অভিশ্রবণের মাধ্যমেই কিন্তু হয়। এখানে আমরা কি দেখেছিলাম বলো তো তোমরা? একটু বলো আমাকে, এটা কি দেখতে পেয়েছো? একটা টুকরা পানিতে শোষণ করছে। আচ্ছা, একটা টুকরা কাঠ আমি পানির মধ্যে দিয়েছিলাম, সেটা হচ্ছে শোষণ করছে। তো কাঠের টুকরাটা পানি শোষণ করছে, এটা কিন্তু অভিশ্রবণের উদাহরণ না। তোমাদের গ্রুপ পি কে আমরা কি দিয়েছিলাম বলো তো? ট্যাঙের শরবত, ঠিক আছে, যেটা তোমাদের পছন্দ না মনে হচ্ছে দেখে। তো এইটাতে আমরা কিসের উদাহরণ দেখেছি? ইয়েস, এটা কিসের উদাহরণ? এটা ব্যাপনের উদাহরণ। তাহলে এটা কিন্তু অভিশ্রবণের উদাহরণ না। এখানে কি হচ্ছে? এখানে আমাদের পানিটা কি ছিল বলতো? পানিকে আমরা কি বলতে পারি? দ্রাবক। তো দ্রাবকটার মধ্যে আমি কি করেছি? ট্যাং দিয়েছি। ট্যাং এখানে কি? দ্রব্য। ট্যাংটা পানির মধ্যে সুন্দর মতো গুলে গিয়েছে এবং কি তৈরি করছে? ভেরি গুড। হ্যাঁ, শরবত, যেটা হচ্ছে আমাদের দ্রবণ। গ্রুপ কিউ আমরা এখানে কি দেখেছি? কিসমিসটা আমরা কি করছিলাম? অনেকক্ষণ পানির মধ্যে রেখে দিয়েছিলাম, যার ফলে কি হচ্ছে? কিসমিসটা ফুলে গিয়েছে। হ্যাঁ, পানি শোষণ করে সুন্দর মতো ফুলে গিয়েছে এবং এটা তোমরা কি বলেছো? কিসের উদাহরণ? ভেরি গুড। এটা কি বলতো? কাঠের টুকরা পানি শোষণ করেছে। পানি শোষণ করে কি হয়েছে? ফুলে উঠেছে, তাই না? তো এটা অভিশ্রবণের উদাহরণ না, এটা একটু আগে বলেছি। এবং লাস্ট যেটা, সেটা এটা তোমাদেরকে কি দেওয়া হয়েছে বলো? এইটাতেও সেম, যেরকম ট্যাঙের ঘটনা ছিল এখানেও সেম হচ্ছে। এখানে রুয়াফজাকে আমরা কি বলতে পারি? দ্রব্য। আর পানিটাকে কি বলতে পারি? দ্রব্য এবং হচ্ছে দ্রাবক মিলে কি তৈরি করেছে? হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের রুয়াফজার শরবত। এই তো তোমাদের গ্রুপ অ্যাক্টিভিটি হচ্ছে ডান। তোমরা সবাই বলো তো কেমন লেগেছে তোমাদের? অনেক ভালো। কেমন লাগলো একদম হাতে কলমে এই কাজটা করার সময়? অনেক ভালো। ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অভিজ্ঞ টিচারদের গাইডলাইনে নতুন কারিকুলামে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ভর্তি হয়ে যাও 10 মিনিট স্কুল অনলাইন ব্যাচে। এখনই অনলাইন ব্যাচে ভর্তি হতে ভিজিট করো কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা কল করো 16910 নম্বরে।